কখনো মনে হয় একটা মানুষ কি এতটাই নিঃসঙ্গ হতে পারে, এতটা অসহায়। আমি চাই কেউ অন্তত একবার জিজ্ঞেস করুক সত্যি করে, তুমি কি ভালো আছো? আমি চাই কেউ আমার নীরবতা ভেঙে আমার কষ্টগুলো শুনুক। কিন্তু চারপাশের পৃথিবী শুধু দেখে আমার বাহিরটা, আমার ভেতরের অন্ধকার কেউ দেখে না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? বাংলাদেশি ব্লগার লিপি চ্যানেল থেকে আমি লিপি আমার লাইফের নতুন আরেকটি লাইফস্টাইল ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। আশা করছি যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন সবাই সুস্থ আছেন, ভালো আছেন এবং নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও আমার পরিবারের সবাইকে নিয়ে ভালো আছি। আজকের ভিডিওটা আমি একদম সন্ধ্যাবেলা থেকে শুরু করেছি। এই ভিডিওটা আমার বৃহস্পতিবারে করা ছিল। বৃহস্পতিবারের রাত 12টা থেকে শুক্রবারের সারাটা দিন আমি ভীষণ ব্যস্ত ছিলাম। কী কারণে ব্যস্ত ছিলাম সেটা হয়তো বা এর পরের ভিডিওতে শেয়ার করব। তো বৃহস্পতিবারে আমার মেয়ের লাস্ট পরীক্ষা ছিল, আর পরীক্ষা শেষ করে বাসায় আসার পথে আমি কিছু বাজার করে নিয়ে আসছিলাম। কিছু কাঁচামরিচ, ধনিয়া পাতা, তারপরে শসা, টমেটো, বোম্বাই মরিচ এগুলো নিয়ে আসছিলাম। খুবই অল্প পরিমাণের বাজার করেছিলাম। শসা এনেছিলাম 2টো আর টমেটো এনেছিলাম 2টো। তো একটা শসা আর একটা টমেটো দিয়ে আমি দুপুরে সালাদ করে খেয়ে নিয়েছি। শসা টমেটোর সালাদ হলে আমার কিন্তু ভাতের সাথে আর কোনো কিছু না হলেও চলে। আমি কিন্তু তরকারি ছাড়াও শুধু সালাদ দিয়েই ভাত খেয়ে নিতে পারি। এই শসা আর টমেটোর সালাদটা আমার এত বেশি পছন্দের। তো আজকে সন্ধ্যায় নাস্তায় হচ্ছে মুড়ি মাখা খাবে আমার মেয়ে। তাই মেয়ের জন্য যে মুড়ি মাখাবো তার জন্য যা যা প্রয়োজন সব কিছু এখানে রেডি করে নিচ্ছি। যেহেতু মেয়ের পরীক্ষা শেষ হয়ে গিয়েছে, সেই সাথে আমি আর আমার মেয়ে আজকে খুবই রিল্যাক্সে আছি, কারণ কোনো পড়াশোনা আজকে নেই। আজকে আরাম করে আয়েশ করে মুড়ি মাখা খাবো আর টিভি দেখবো। তো আমার মেয়ে বলছিল যে সন্ধ্যায় মুড়ি মাখা খাবে, সকালেই বলছিল। তো সেই কারণেই হচ্ছে এই শসা, টমেটো, ধনিয়া পাতা এগুলো নিয়ে আসা। শসা, টমেটো, ধনিয়া পাতা ছাড়া তো মুড়ি মাখা একদমই মজা লাগে না। তো আমি যে সালাদ করে টমেটো খেয়েছিলাম তার অর্ধেক রয়ে গিয়েছিল, তো ভাবলাম সেই অর্ধেকটা দিয়েই এখন মুড়ি মাখাই, আর যেটা আস্ত আছে সেটা আস্তই থাকুক। টমেটোর দাম কিন্তু এখন প্রায় আকাশ ছোঁয়ায়, তো সেই কারণেই কিন্তু 2টো টমেটো নিয়ে আসছি। এর বেশি আসলে আনা পসিবল হচ্ছিল না। এখানে হচ্ছে আমি ধনিয়া পাতা কুচি করে নিয়েছি, আর সেই সাথে একটা পুরো আস্ত বোম্বাই মরিচ আমি কুচি করে নিয়েছি। মেয়ে বলছে আজকে বোম্বাই মরিচ দিয়ে মুড়ি মাখা খাবে। আর আমার মেয়েটা ইদানিং ঝাল খেতে খুব বেশি পছন্দ করছে। কোনো কিছু করতে গেলেই বলবে যে মাম্মাম ঝাল ঝাল করে করো, ওর কাছে নাকি ভালো লাগে। তো বোম্বাই মরিচটা অত বেশি ঝাল ছিল না, ওর ফ্লেভারই আমি বুঝতে পেরেছিলাম। সেই কারণেই আমি পুরো বোম্বাই মরিচটা নিয়ে নিয়েছিলাম। তো মুড়ি সব কিছু দিয়ে মাখিয়ে নিলাম। সব কিছু দিলেও এখানে একটা আইটেম মিসিং ছিল, সেটা হলো সরিষার তেল। বাসায় যে সরিষার তেল শেষ হয়ে গিয়েছিল সেটা কিন্তু একদমই মনে ছিল না। তো মুড়ি মাখানোর সময় আর কি মনে পড়লো যে তেল তো দেওয়া হলো না। যাই হোক, তেল ছাড়াই মুড়িটা মাখিয়ে খেলাম। খাওয়া দাওয়ার পর্ব শেষ করে যে বাটিগুলো আমার নোংরা হয়েছে সেগুলো এখন ক্লিন করে নিচ্ছি। আর ওইদিকে হচ্ছে চুলায় চা বসিয়ে দিয়েছি, মুড়ি মাখা খেয়েছি, চা না খেলে তো হবে না। এই যে ক্যামেরার সামনে অনেক কিছু নিয়ে আমি ভিডিও করে মুড়িটা মাখালাম, আর সেই কারণে কিন্তু এখন অনেকগুলো বাটি আমাকে ক্লিন করতে হচ্ছে। যদি আমি ক্যামেরার সামনে এই কাজগুলো না করতাম, অফ ক্যামেরাতে করতাম, তাহলে কিন্তু এত বাটি আমার নোংরা হতো না। একটা বাটির ভিতরেই সব কিছু কেটে নিয়ে দেন মুড়ি মাখিয়ে আমি খেয়ে নিতাম। আর ক্যামেরার সামনে যেহেতু কাজ করেছি সেই কারণে কিন্তু অনেকগুলো বাটি আমার নোংরা হয়েছে। তো ক্যামেরার সামনে কাজ করলে কিন্তু এইভাবেই আমাদেরকে হ্যাসেল পোহাতে হয়, যেগুলো ক্যামেরার বাইরে করলে করতে হয় না। আলিফার পাপা গতকাল কিছু বিস্কিট নিয়ে আসছিল, সেগুলো আর কি রিফিল করা হয়নি। সারাদিন তো মেয়ের পরীক্ষা নিয়েই ব্যস্ত ছিলাম। পরীক্ষা শেষ করে বাসায় এসে রান্নাবান্না করে খাওয়া দাওয়া করেছি। তো ভাবলাম সন্ধ্যাবেলা আজকে হচ্ছে এই কাজগুলো আমি করে নিই। সন্ধ্যার পরে আমি তেমন কোনো কাজ করতে পারি না, যেহেতু মেয়েকে নিয়ে পড়াতে বসাতে হয়। তো আজকে যেহেতু রিল্যাক্স আছি, ওকে পড়াতে বসাবো না। আর পরীক্ষা শেষ হওয়ার পরে 2-3 দিন তো ওর কাছেই বই নেওয়া যায় না। তো ওর যেহেতু রিল্যাক্স করে আর আমিও জোরাজুরি করি না, যে আমারও একটু রিল্যাক্সের প্রয়োজন আছে।
তো ভাবলাম সন্ধ্যাবেলায় আজকে এই কাজগুলো করে নেই। আর আজকে আমি আপনাদের সাথে কিন্তু শেয়ার করছি রাতে যে কাজগুলো গুছিয়ে রাখলে পরের দিনটা খুব সুন্দর, রহমতের এবং বরকতময় হয়। আসলেই কিন্তু রাতে যদি আমরা কিছু কাজ গুছিয়ে রাখি টুকিটাকি, পরের দিনটা কিন্তু অনেক বরকতময় হয়। কারণ আপনি যখন দিনের বেলা অনেক কাজ করবেন, কাজ করতে করতে দেখা যায় যে দিনটা যে কোথা থেকে শেষ হয়ে যায়, মানে সময়ের সাথে কিন্তু পাল্লা দিয়ে আর পারা যায় না। দিনের কোনো রহমতই আমরা পাই না, বরকতময় আর কি হয় না। আর যেই দিনটায় দেখবেন আপনার কাজ কম থাকবে, খুব তাড়াতাড়ি আপনার কাজগুলো শেষ হয়ে যাবে, সেই দিনটা কিন্তু আপনার কাছে অনেক বরকতময় মনে হবে যেন আজকের দিনটা শেষই হচ্ছে না। তো আমরা কিন্তু দিনটাকে এভাবে করেই রহমতের বরকতময় করতে পারি। অবসর যে রাতে যে সময়টুকু আমরা পাই, সেই সময়টুকু টুকিটাকি কাজগুলো যদি আগে থেকেই গুছিয়ে রাখি, তাহলে কিন্তু পরের দিনটা খুবই সহজে রিল্যাক্সে কাটানো যায়। কাজগুলো কিন্তু খুব সহজভাবেই আমরা করতে পারি। তো এখানে হচ্ছে অনেক আইটেমের আলিফার বাবা বিস্কুট এনেছিল, চানাচুর এনেছিল, সেই সাথে কিছু টোস্টও এনেছিল। আমি টোস্ট দিয়ে চা খেতে খুব পছন্দ করি, তো টোস্ট কিন্তু আমার ঘরে সবসময় থাকে। তো যে পরিমাণে টোস্ট এনেছে বড় একটা জারে রাখলে ভালো হতো। তো আমার কাছে এখন আপাতত বড় কোনো আর কি জার নেই, যেগুলো আছে সেগুলোতে আটা, মুড়ি, তারপরে কিছু খুদ আছে, পোলাওয়ের চাল আছে। তো সেই কারণে আমি হচ্ছে ছোট্ট একটা কাচের জারেই বিস্কিট রেখে দিলাম, বাকিগুলো আমি ওভাবে করেই রেখে দিয়েছি। আর যে বাস্কেটটার ভিতরে আমার এই বিস্কিটের জারগুলো থাকে সেটাও একটু ক্লিন করে নিলাম। এটা কিন্তু আমার ওভেন র্যাকের উপরে, আমি ওভেন র্যাকের উপরেই কিন্তু আমার সমস্ত বিস্কিট, চানাচুরের জারগুলো এভাবে সাজিয়ে রাখি। এতে করে আমার মেয়ে খুব সহজেই এখান থেকে নিয়ে তারপরে খেতে পারে, ওর আর কি ঝামেলা হয় না। ওর চোখের সামনেই আমি এগুলো রেখে দিই। দিনের বেলায় কিছু কাপড় আমি ওয়াশ করে নিয়েছিলাম ওয়াশিং মেশিনে, তো সেগুলো দেখলাম শুকিয়ে গিয়েছে। তো এগুলো হচ্ছে জমিয়ে না রেখে ভাবলাম এখনই হচ্ছে এগুলো গুছিয়ে নেই। আমার কিন্তু এই কাজটা তেমন একটা করা হয় না। কাপড় ধোয়ার পরে শুকিয়ে গেলে সেগুলো কিন্তু আমি সঙ্গে সঙ্গে ভাঁজ করি না, এটা কিন্তু আমার একটা বদ অভ্যাস। আর পরবর্তীতে যখন অনেক কাপড় জমে তখন ভাঁজ করতে করতে আমার অবস্থা তো খারাপ হয়ে যায়। তো আমি কিন্তু এখন সেই বদ অভ্যাসটা চেঞ্জ করেছি। চাইলে কিন্তু এই কাপড়গুলো আমি রেখে দিতে পারতাম, সকালবেলা আমি গোছাবো সেই জন্য, কিন্তু সেই কাজটা আমি করি নাই, কারণ পরের দিনটা তাহলে কিন্তু আমার অনেক ঝামেলা হয়ে যাবে। তো ভাবলাম এখন যেহেতু কাজ নেই, এই কাজগুলো আমি এখন করেই নিতে পারি। শুধু শুধু সময়ের অপব্যবহার করে কোনো লাভ নেই, সময়ের কাজ সময়ে করে নেওয়াই ভালো। আর যখন দেখা যায় একটা কাজ আপনি জমিয়ে রাখবেন, সেই একটা কাজের সাথে কিন্তু আরও 10টা কাজ জমে যায়। আর যখন আপনি সব কাজগুলো সঙ্গে সঙ্গে গুছিয়ে নেবেন, তখন কিন্তু দেখবেন আপনার কোনো কাজই জমবে না। তো সেই কারণেই সবারই উচিত সময়ের কাজ সময়ে করে নেওয়া। এরপরে আমি আবারও কিচেনে চলে আসছি। যে কাঁচামরিচ, ধনিয়া পাতাগুলো এনেছিলাম সেগুলো এখন বেছে পরিষ্কার করে আমি ফ্রিজে রেখে দিব। আর এখনকার ধনিয়া পাতাগুলো জানি কেমন একটু পচা পচা আর কি, ভালো না। দেখা যায় 20-30 টাকার ধনিয়া পাতা আনলে 5 টাকার ধনিয়া পাতাও টিকে না। তো ওর ভিতর থেকেই হচ্ছে কিছু ভালো ভালো পাতা আমি বেছে রেখে দিব। ধনিয়া পাতাগুলো এনেছিলাম শুধু মুড়ি মাখা খাওয়ার জন্য, তো এতগুলো তো আর মুড়ি মাখানো লাগে নাই। তো বাকিগুলো আমি ফ্রিজে রেখে দিলাম। আর পরের দিন সকালে যে আমি রান্না করব সেজন্য কিছু শাক এনেছিলাম, কলমি শাক। ইদানিং কলমি শাকটাই বেশি খাওয়া হয়, কারণ শুনেছি কলমি শাকে নাকি অনেক বেশি হিমোগ্লোবিন বাড়ে। তো সেই কারণে এখন সব শাকের বাদ দিয়ে আমি কলমি শাকটাই বেশি কিনি। তো শাকগুলো আমি বেছে পরিষ্কার করে আমি কিন্তু একদম কুচিয়ে নিয়েছি। আর এগুলো হচ্ছে আমি এখন শপিং ব্যাগে করে ফ্রিজে রেখে দিব। আমি সবসময় শাক শপিং ব্যাগে করেই রেখে দেই, এতে করে শাকের গায়ে যদি এক্সট্রা কোনো পানি থাকে শপিং ব্যাগে কিন্তু সেগুলো শুষে নেয়, আর শাকগুলো কিন্তু খুব ভালো থাকে। পরের দিন ইলিশ মাছ রান্না করব। ইলিশ মাছগুলো অফ ক্যামেরাতে আমি কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এগুলো হলুদ, লবণ, মরিচ মাখিয়ে আমি হচ্ছে ভেজে ঠান্ডা করে বক্সে রেখে দিব। ভিডিওর এই পর্যায়ে এসে বরাবরের মতো ছোট্ট সেই রিকোয়েস্টটা আপনাদের করে নিচ্ছি, যারা আজকেই প্রথম আমার ভিডিও দেখছেন বা আগে থেকেই দেখেন কিন্তু কোনো কারণে হয়তো আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, আজকের ভিডিওর কথা এবং কাজ কোথাও কোনো অংশ যদি আপনাদের এতটুকু ভালো লেগে যায়, আর সেই ভালো লাগা থেকে যদি ভালোবেসে আমার এই সাদামাটা লাইফস্টাইল ব্লগগুলো আপনারা প্রতিনিয়ত দেখতে চান, তাহলে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল অপশনটি অন করে আমার সাথেই থেকে যেতে পারেন।
অল অপশনটি অন করা থাকলে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে, আর আপনারা আপনাদের সময় সুযোগ বুঝে আমার ভিডিওটি দেখে নিতে পারবেন। যারা অলরেডি আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে আছেন, পাশে আছেন, ভালোবাসা দিয়ে প্রতিনিয়ত আমার ভিডিওগুলো দেখেন, আমার ভিডিও দেখার পরে লাইক কমেন্টস করে আমাকে উৎসাহ প্রদান করেন, তাদের প্রতি রইল অন্তরের অন্তঃস্থল থেকে দোয়া ও ভালোবাসা। হাতের কাজগুলো সবগুলো গুছিয়ে আমি বেডরুমের বেডটা ঝেড়ে পরিষ্কার করে নিয়েছি, সেই সাথে আমার গেস্ট রুমের বেডটাও আমি ঝেড়ে পরিষ্কার করে নিয়েছি। আমি যতবারই আমার বেডরুমের বেডটা ঝাড়বো ততবারই গেস্ট রুমের বেডটাও কিন্তু ঝাড়বো। যদিও গেস্ট রুমের বেডে কিন্তু সারাদিনে একবারও আমাদের বসা হয় না, তো তারপরেও আমি বেডরুমের বেডের সাথে সাথে গেস্ট রুমের বেডটাও সবসময় ঝেড়ে নেই। তো বেড টেড ঝেড়ে একদম ঘরটা আমি খুব ভালোভাবে ঝেড়ে নিচ্ছি। এইটা আমার প্রতিদিনেরই কাজ, বেড ঝাড়ার পরে ঘরটা সুন্দর মতো ঝাড়ু দিয়ে নিব। রাতের খাবার দাবারের পর্ব শেষ। এখন আমি 2টো জগে পানি নিয়ে নিচ্ছি, কারণ রাতে হঠাৎ করে যদি পানির পিপাসা লাগে আর টেবিলে এসে যদি জগ খালি পাই তাহলে কিন্তু মেজাজটা খুব খারাপ হয়ে যায়, তখন ঘুমের চোখে কিন্তু আর পানি ঢেলে খেতে ইচ্ছা করে না। তো সেই কারণে আমি প্রতিদিনই ঘুমাতে যাওয়ার আগে 2টো জগেই পানি ঢেলে তারপরে রেখে যাই, আর একটা বোতলে আমি পানি বেডরুমে নিয়ে যাই, যাতে উঠে আমাকে আর টেবিলের কাছে আসতে না হয়। এরপরে অফ ক্যামেরাতে আমি যে রাতে খাবার দাবার খেয়েছি সেই থালাবাটিও পরিষ্কার করে নিয়েছি। সন্ধ্যার পরে সেগুলো কিন্তু পানি ঝরানোর জন্য এখানে রেখে দিয়েছি, আর পুরো রান্নাঘরটা আমি ক্লিন করে নিয়েছি। তো রান্নাঘর ক্লিন করা দিয়ে আমার রাতের কাজটা শেষ করলাম। তো সব কিছু এখন পরিষ্কার পরিপাটি, আর এখন আমি আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।